আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড করার পরে এই যে এখানে ডাউনলোড করার হলে এই যে ওপেন অপশন আসবে, এইখানে আমরা ক্লিক করলাম ওপেন, তারপরে আসছে ইনস্টল অপশন, এই আমরা ইনস্টলে ক্লিক করলাম। তারপরে এইখানে দেখবেন যে এইরকম অনেকের আসবে আনসেফ অ্যাপস ব্লক, এখানে যে মোর ডিটেলস একটা অপশন আসছে, মোর ডিটেলস নিচের দিকে আরও চিহ্ন দেওয়া, এইখানে আমরা ক্লিক করলে নিচে আসবে যে এখানে একটা লেখা আসছে ইনস্টল এনিওয়ে, এই যে গট ইটের উপরে ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা যাই হোক, এই যে এখন ইনস্টলিং হওয়া হয়ে গেছে ইনস্টল। এখন হচ্ছে ওপেনে যাব আমরা, ওপেনে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে হোয়াইল ইউজিং দিস অ্যাপ, অ্যালাউ এই অপশনটা দিব। তারপরে হচ্ছে গিয়ে যে নিবন্ধনের একটা অপশন আছে, এখানে আমরা ব্যবহারকারীর নাম, আপনাদের ব্যবহারকারী যেই নামে ব্যবহার করবেন সেই নাম, এবং এখানে পাসওয়ার্ড দিবেন, এবং এখানে পুনরায় পাসওয়ার্ড দিবেন। দুইবার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড নিশ্চিত করুন, এই দুই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন। আর এখানে জন্ম তারিখ না, কিন্তু জন্মসাল, কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন। যে আমরা পূরণ করতেছি, একটু ওয়েট করেন। আমাদের পূরণ করা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে জমা দিন দিয়ে ক্লিক করলাম। এরপরে এই যে এখানে দেখবেন তালিকা আসছে, যে কোনো তালিকা থেকে দেন। তালিকা থেকে আমরা বরিশাল বিভাগ চয়েস করলাম। তারপরে হচ্ছে তালিকা থেকে ভোলা চয়েস করলাম। তালিকা থেকে ভোলার চরফেশন চয়েস করলাম। তালিকা থেকে আমরা আবার এই যে আমাদের স্কুলের নামগুলো আসছে, এগুলো আমরা সেখান থেকে চয়েস করব। দেন এখন এখান থেকে আমরা এইভাবে আমরা স্ক্রল করে উপরে নিচে আমরা নিজেদের স্কুলগুলো, প্রয়োজনীয় স্কুল যেটা, যার যে স্কুল সেই স্কুল বের করে নিব। এই যে এইখান থেকে দেখেন আমরা আমাদের একটা স্কুল, এই স্কুলে চুজ করে নিলাম। এই যে দেখেন সফটওয়্যারে আপনার এসে, আরে আপনি এখন হাসানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এখন আপনারা যখন তালিকার উপরে ক্লিক করবেন, তখন দেখেন এই স্কুলে কর্মরত যত টিচার আছে তাদের নাম এসে পড়বে। এখান থেকে আপনার যেই নাম, সেই নামটা চুজ করবেন। এই যে চুজ হয়ে গেল। এরপরে এই নিচে আসবেন, আসার পরে এখানে একটা সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করলেন। এই আপনার হয়ে গেল আপনার সফটওয়্যার ইনস্টলেশন এবং বেসিক যে কাজকর্ম। এরপরে হচ্ছে শ্রেণী সংযোজন, আপনি কোন শ্রেণীর কোন পাঠটা নিতে যাচ্ছেন, এখানে আপনি শ্রেণী লিখবেন। এখান থেকে আমরা তৃতীয় শ্রেণীটা অ্যাড করতেছি। তৃতীয় শ্রেণী ধরেন সাপোজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অ্যাড করলাম, এই গণিত অ্যাড করলাম। এরপরে সাবমিটে ক্লিক করলাম, এই দেখছেন অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যেই সংশ্লিষ্ট পাঠটা শিখছেন সেই পাঠটার উপরে ক্লিক করবেন, আজকে যেটা পড়াইতেছেন। যেমন 4 অঙ্ক হিস্ট্রি, উপরে নিচে স্ক্রল করলে আপনার এই অধ্যায় ভিত্তিক যেগুলো আছে এগুলো সব আসতে থাকবে, ধারাবাহিক অনেকগুলো আছে। আপনি যে অধ্যায়টা ধরেন সাপোজ আমি আজকে 2 সংখ্যা বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট বিয়োগ, এগুলো এটার মূল্যায়ন করবো, এটা চয়েস করলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা 0, কোনো শিক্ষার্থী নেই। এখান থেকে আপনি শ্রেণী সংযোজন এই অপশনটা ক্লিক করলেন, এইখান থেকে আপনি একটা শিক্ষার্থীর নাম লিখলেন, তথ্যগুলো দিতে হবে। যেমন নাম, তার নাম হচ্ছে ইয়ামিন, সে হচ্ছে ছেলে, তার বয়স ধরেন তার বয়স আছে ধরেন তৃতীয় শ্রেণী 9 বছর, তার 9 বছর তার বয়স দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করলাম। এই যে একজন শিক্ষার্থী আমাদের সংযুক্ত হয়েছে, কিন্তু দেখেন তার মূল্যায়নের অবস্থাটা এখন খালি করা আছে, ব্ল্যাঙ্ক। আমরা এখানে ক্লিক করে তাকে মূল্যায়ন করতে পারবো সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, এখন এই মূল্যায়নের পদ্ধতি দেখেন, এই যে এখানে তথ্য দেওয়া আছে কীভাবে কী মূল্যায়ন করব, কী যাচাই করব। এখানে কিছু দেওয়া আছে, যেমন সে 73 থেকে 22 এটা বিয়োগ করতে পারছে কি না। উত্তর হচ্ছে 51, দেখেন উত্তর দেওয়া আছে ছোটো করে। যদি সে দিয়ে থাকতে পারে তাহলে সঠিক দিলেন, এই বিয়োগফলটি হচ্ছে সে সঠিক দিতে পারছে কি না, এটা যদি সঠিক দিবেন। ধরেন এটা ভুল দিয়েছে সে, তাহলে এটা ভুল দিবেন। দেওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করবেন, এই দেখেন শিক্ষার্থীর মূল্যায়ন হয়ে গেছে। এরপরে আমরা উপরের দিকে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন কোনো একটা অপশন আছে, এই যে এই অপশনটার দিকে ক্লিক করবেন, 3টা ডট আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা সিঙ্ক করুন একটা অপশন আছে। এই সিঙ্ক করুনে ক্লিক করলে তারপরে যে সকল ব্যবহারকারীর জন্য ডাটা সিঙ্ক করুন, এই যে নীল অপশন অংশটা আছে, এটার উপরে ক্লিক করলে আমাদের তথ্যটা কী হবে, সফটওয়্যারে আপডেট হয়ে যাবে এবং এখানে আপনার লেখা আসবে আপনার সিঙ্ক সফল হয়েছে। যদি এরকম হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা হচ্ছে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে ডাটা সার্ভার আছে, ওই ডাটা সার্ভারে আপনার এই তথ্যটা সংরক্ষিত হয়েছে। জি, সবাইকে ধন্যবাদ। এবং এইভাবে আপনারা ট্যাঞ্জারিন অ্যাপসটা ইউজ করে আপনাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংযোজন করতে পারবেন। এবং এই যে শিক্ষার্থী আরও চাইলে আরও শিক্ষার্থী আপনি সংযোজনে ক্লিক করে শিক্ষার্থী সংযোজন করতে পারবেন। এখানে শ্রেণী সংযোজন আছে, এখানে শ্রেণী সংযোজনে ক্লিক করে আপনি আরও অন্য শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এগুলো সংযোজন করতে পারবেন, বিষয় সংযোজন করতে পারবেন।
জি, ধন্যবাদ।